এই বনের এক কোণে বাস করত কাঠুরে রাজু। গরিব মানুষ, সংসার চালাতে কষ্ট হতো। প্রতিদিন সকালবেলা কাঁধে কুড়াল নিয়ে বেরিয়ে যেত কাঠ কাটতে। গরমে ঘেমে একাকার, শীতে কাঁপতে কাঁপতে, তবুও থামত না তার সংগ্রাম। কিন্তু ওই দিন রাজুর জীবনে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। সেদিন ভোর থেকেই আকাশে মেঘ জমেছিল। রাজু ঢুকে গেল বনের গভীরে। একটা বিশাল গাছ বেছে নিয়ে কুড়াল বসাতেই হঠাৎ ঝলমল করে উঠল আলো। রাজু চমকে উঠল। গাছের বুক ফেটে যেন আলো বেরোচ্ছে, আর সেই আলোর ফাঁক থেকে বেরিয়ে এলো এক অপূর্ব রূপসী পরী। ভয় পেও না কাঠুরে, আমি তোমার ক্ষতি করতে আসিনি। তুমি কে? গাছের ভেতর থেকে বেরোলে কিভাবে? আমি এই বনের রক্ষক। শত বছর ধরে এই গাছে বন্দী ছিলাম। আজ তোমার কুড়ালের আঘাতেই মুক্ত হলাম। আমি তো 2 পয়সার জন্য কাঠ কাটছিলাম, জানতাম না এমন কিছু ঘটবে। তোমার সরলতা আমি দেখেছি। তুমি চাইলে তোমার জীবনের দুঃখ দূর করতে পারি। আমি কিছু চাই না, শুধু চাই আমার পরিবার যেন না খেয়ে না মরে। তুমি মহৎ মন নিয়ে বেঁচে আছো, তাই আমি তোমাকে আশীর্বাদ দেব। তবে মনে রেখো, এই দান কখনো ভুল কাজে ব্যবহার করো না। এই কুড়াল দিয়ে তুমি কাঠ কাটবে, আর সেই কাঠ কখনো ফুরোবে না। গাছ কেটে ফেললেও আবার গজিয়ে উঠবে। বন থাকবে অক্ষত, আর তোমার ঘরে অভাব থাকবে না। রাজু অবাক হয়ে দেখল, সে যত কাঠ কাটছে গাছগুলো মুহূর্তেই আবার নতুন করে জন্ম নিচ্ছে। তুমি আমার জীবনের পরম আশীর্বাদ, পরী। আমি তোমার দানকে কখনো অপব্যবহার করব না। আমি তোমার পাশে থাকব যতদিন তুমি সততা ধরে রাখবে। এ কথা বলে পরী মিলিয়ে গেল আলোর ঝালকানিতে। পরীর আশীর্বাদ নিয়ে রাজু গ্রামে ফিরে এলো। বাড়ি পৌঁছে দেখল স্ত্রী মায়া আর ছেলে গনু অপেক্ষা করছে। এত দেরি করলে কেন গো? ভাত চড়ানোই হয়নি। চিন্তা করো না মায়া, আজ থেকে আমাদের ঘরে অভাব থাকবে না। সেই কাঠ নামাতেই দেখা গেল কাঠের গায়ে সোনালি আভা ঝিলমিল করছে। গনু অবাক। বাবা, এই কাঠ এত ঝকঝক করছে কেন? আগুন ধরবে তো? হ্যাঁ ধরবে বাবা, তবে ঘরকেও আলোকিত করবে। এ কাঠ আমাদের অভাব দূর করবে। মায়া প্রথমে ভয় পেল। সে ভাবল হয়তো জঙ্গলের কোনো অশুভ শক্তি কাঠে লেগে আছে। কিন্তু যখন রান্নার জন্য কাঠ ভাঙল, দেখল কাঠ থেকে এমন গন্ধ বেরোচ্ছে যা পুরো রান্নাঘর ভরে তুলেছে। ভাতও অনেক দ্রুত সেদ্ধ হল। সেই রাতে প্রথমবারের মতো তাদের ঘরে ভর পেট খাওয়া হল। পরের দিন থেকে রাজু প্রতিদিন বন থেকে কাঠ কেটে আনতে লাগল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, সে যত কাঠ কাটে পরদিন গাছ আবার আগের মতো দাঁড়িয়ে যায়। ফলে বন ধ্বংস হচ্ছে না, অথচ কাঠুরের ঘরে কাঠ জমছে। ধীরে ধীরে রাজু কাঠ বাজারে বিক্রি করতে লাগল। গ্রামের লোকেরা অবাক হয়ে ভাবল, এই গরিব কাঠুরে হঠাৎ এত কাঠ কোথায় পেল? দেখেছ, হরিদাসের ঘরে এখন কত টাকা জমছে নিশ্চয়ই। মনে হয় বনে কোনো গুপ্তধন পেয়েছে, বা নইলে কোনো অলৌকিক শক্তির সঙ্গে যোগ আছে ওর। এমন কথা ছড়িয়ে পড়তেই গ্রামের মহাজন রঘুবীর রাজুর প্রতি কৌতূহলী হয়ে উঠল। সে ছিল লোভী ও ধূর্ত মানুষ। সুদের ব্যবসা করত, গরিবদের সর্বনাশ করত। সে তার কাজের লোককে পাঠায় রাজুকে ডেকে আনার জন্য। এই যে রাজু, শুনছি তুমি নাকি একেবারে সোনার কাঠ বিক্রি করছ। এত কাঠ পেলে কোথায়? যা পাই বন থেকেই আনি। খেটে খাওয়া মানুষের ভাগ্য খুলেছে শুধু। তাহলে কাল থেকে এই কাঠ আমার দোকানে জমা দেবে।
দাম আমি ঠিক করব, না হলে বুঝে নিও। রাজু ভেতরে ভয়ে কেঁপে উঠল, কিন্তু মুখে কিছু বলল না। সে জানত রঘুবীরের সঙ্গে বিরোধে গেলে গ্রামে টেকা যাবে না। সেই রাতে রাজু চিন্তায় ঘুমোতে পারল না। মায়াকে সব খুলে বলল, এটা তো সর্বনাশের খবর। রঘুনাথ যদি জেনে যায় পরীর কথা, তবে তো তোমাকে শেষ করে ছাড়বে। তাই ভয় পাচ্ছি। আমি প্রতিশ্রুতি দিয়েছি, পরীর আশীর্বাদ কোনো খারাপ কাজে ব্যবহার করব না, কিন্তু এখন কি করব বুঝতে পারছি না। ঠিক তখনই ঘরে এক অদ্ভুত আলো ভেসে উঠল, আর সেই আলোর ভেতর থেকে আবার উপস্থিত হলেন সেই পরী। রাজু, তুমি বিপদে আছো বুঝতে পারছি, কিন্তু ভয় পেও না। সততার পথ যদি না ছাড়ো, তবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে রক্ষা করব। তবে একটা কথা মনে রেখো, লোভ মানুষকে অন্ধ করে দেয়। রঘুবীর তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। যতদিন তুমি সৎ থাকবে, তোমার ঘরে খাদ্যের অভাব হবে না। কিন্তু লোভের পথে গেলে আমি তোমাকে রক্ষা করতে পারব না। মনে রেখো, রঘুবীরের আসল শত্রু তুমি নও, ওর নিজের লোভ। পরীর আশ্বাস পেয়ে রাজু কিছুটা শান্ত হল, কিন্তু পরীর বলা কথাগুলো তাকে চিন্তায় ফেলল। পরীক্ষা দিতে হবে? কেমন পরীক্ষা? কত বড় বিপদ আসছে সামনে। দিন যেতে লাগল। রাজু সততার সঙ্গে কাঠ কেটে বাজারে নিয়ে যেত। লোকেরা কাঠ কিনে খুশি হতো, কারণ ওই কাঠ সহজেই জ্বলত, রান্নাও তাড়াতাড়ি হতো। গ্রামে রাজুর সম্মান বাড়তে লাগল। এই গরিব কাঠুরে হঠাৎ এত বড় লোক হয়ে উঠল কিভাবে? নিশ্চয়ই বনে কোনো গুপ্ত রহস্য আছে, না হলে এইভাবে কাঠ পাওয়া যায়? মালিক যদি চান আমি হরিদাসকে অনুসরণ করি, ও কোথায় যায়, কেমন কাঠ আনে, সব জেনে নেব। হ্যাঁ, ঠিক তাই করো। আমার বিশ্বাস ওর কাছে এমন কিছু আছে যা পেলে আমি সারা গ্রামের রাজা হয়ে যাব। সেই রাতেই রঘুবীরের চাকর চুপি চুপি রাজুকে অনুসরণ করতে লাগল। রাজু প্রতিদিন ভোরে কুড়াল নিয়ে বের হয়, জঙ্গলে যায়। এটাই স্বাভাবিক। কিন্তু চাকর চোখ কপালে তুলল যখন দেখল রাজু এক গাছ কেটে ফেলার পর মুহূর্তেই সেই গাছ আবার গজিয়ে উঠছে। চাকর সব দেখে দৌড়ে গিয়ে রঘুবীরকে জানাল, মালিক, আমি আমার চোখে দেখেছি রাজু এক অদ্ভুত কুড়াল দিয়ে কাঠ কাটে, আর সেই গাছ আবার দাঁড়িয়ে যায়, কাঠও ফুরোয় না। তাহলে ঠিকই ভেবেছিলাম, ওর কাছে জাদুর কুড়াল আছে, সেটাই ওর সমৃদ্ধির রহস্য। রঘুবীর সিদ্ধান্ত নিল যেভাবেই হোক রাজুর কুড়াল তাকে দখল করতে হবে। সে একদিন ভান করে রাজুর বাড়িতে গেল। কেমন আছো রাজু? শুনছি তোমার দিনকাল বেশ ভালো কাটছে। আমি তোমার খুশিতে খুশি হলাম। হ্যাঁ মহাজনবাবু, যা আছে তাই নিয়ে সুখে আছি। শোনো, তোমার যদি কাঠ বেশি হয় আমাকে দেবে, আমি তোমাকে ভালো দাম দেব। চাইলে তোমার ঘরের সব ঋণ মাফ করে দেব। আমার কোনো ঋণ নেই মহাজনবাবু, আর আমার কাঠ আমি সবার জন্য সমান দামে বাজারে দিই। কারোর প্রতি অন্যায় করতে পারব না। রঘুবীরের মুখ লাল হয়ে উঠল। এত সহজে তো হাল ছেড়ে দেওয়া যায় না। সে মনে মনে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক কুড়ালটা হাতিয়ে নেবে। কয়েকদিন পরে রঘুবীরের লোকেরা রাতে রাজুর ঘরে ঢুকে কুড়াল চুরি করে নিল। হায় গো, তোমার কুড়াল তো ঘরে নেই। সংসারের একমাত্র ভরসা তো সেটাই ছিল। এদিকে রঘুনাথ কুড়াল পেয়ে উল্লসিত হল। সে ভাবল এখন থেকে পুরো বন তার অধীনে থাকবে। এই কুড়াল দিয়ে আমি যত কাঠ চাই পাব, আর গাছ কখনো শেষ হবে না। আমি হব গ্রামের রাজা, চারপাশে শুধু আমার নাম হবে। কিন্তু কুড়াল হাতে নিয়েই যখন সে প্রথম গাছে আঘাত করল, তখনই অদ্ভুত ঘটনা ঘটল। গাছ কাটা গেল ঠিকই, কিন্তু নতুন করে আর গজাল না, বরং চারপাশে ঝড়ো বাতাস শুরু হল। বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল।
হঠাৎ গাছের ভেতর থেকে আলো ঝলসে উঠল, আর সেই আলোয় আবির্ভূত হলেন পরী। রঘুনাথ, এই কুড়াল তোমার জন্য নয়, তুমি লোভ আর অন্যায়ের প্রতীক। আমার দেওয়া আশীর্বাদ তুমি চুরি করেছ। দয়া করো পরিমা, আমি তো শুধু ধন চাইছিলাম। ধন চাও অথচ বন ধ্বংস করো, মানুষকে কষ্ট দাও, তোমার লোভের শাস্তি এখনই পাবে। এদিকে রাজু ভাঙা মন নিয়ে বনে এলো। সে বসে কাঁদছিল। পরী ঠাকুরুন, আমি তোমার দেওয়া দান রক্ষা করতে পারিনি, আমি ব্যর্থ। ঠিক তখনই আবার গাছ থেকে আলো, পরী আবির্ভূত হলেন। রাজু, তুমি দোষী নও, তুমি লোভ করনি, সততার পথ ছাড়নি। লোভীরা নিজেরাই সর্বনাশ ডেকে আনে। সে হাত উঁচু করতেই আবার সে জাদুর কুড়াল রাজুর হাতে এসে পড়ল।